ব্যবসা চলে গেছে এখন এই তোমাদের মতন ইউটিউবারের হাতে। হ্যাঁ হ্যাঁ, পরিচালনা করাই হচ্ছে ইউটিউবাররা। দেখেন উনি বলে, তাহলে তো অনেক ইউটিউবার আছে, দেখবেন দর্শকরা এই জিনিসটা বিচার করবেন যে আপনি যেই দাম চান আমার জন্য তো আরো 5,000 ছাড়, এরকম কথা আসে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ভাই আসে। গরু আমার আমি কিনে আনছি, বলতেছি 2,000 টাকা লাভে গরু বিক্রি করতেছি, তাহলে তোমার জন্য আমি 5,000 টাকা ছাড় দিলে তো 3,000 টাকা আমার ক্যাশের থেকে ঘাটতি। কেউ কি দিবে ভাই? এটা কি আদৌ সম্ভব? না না ভাই, এই আমার জন্য মনে হয় বলি না যে ভাই সম্ভব না। খামারের কাছ থেকে গরু কেনেন, গরু কেন ইউটিউবারের কাছ থেকে কিনবেন? আপনি বলতে পারেন যে ভাই আপনার চ্যানেলের যেহেতু ভিডিওটা করছেন আচ্ছা, গরুটা কি আচ্ছা। সুস্থ আছে আপনি নাকি? একটু সামনে যে দেখছেন, সরাসরি দেখছেন, আপনি একটু ভালো বলতে পারবেন। জি। কিন্তু ভাই এইগুলোর সুযোগ সুবিধাই মানুষ বেশি নিচ্ছে ভাই বর্তমানে। আমি বলি জি, জি। এই ইউটিউবারের কাছে যদি একটা গাভীর বিষয়ে শুনতে চায়, জি। সেই ইউটিউবার হ্যাঁ। সঠিকটা বলবে, ঠিক আছে, বলার পরে খামারিকে আবার ফোন দিবে, জি। দিয়ে বলবে ভাই গাভীটা আমি, আমার পরিচিত লোক ফোন দিছে, জি, গাভীটা জি। আমি বিক্রি করে দিচ্ছি, জি। আমার জন্য আপনি 10,000 সম্মানী রাখেন। জি, তখন ওর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে পার্টি, ঠিক আছে? এইভাবেই বর্তমানে পাবনা জেলাতে মানুষ প্রতারণা একমাত্র ইউটিউবারদের কারণে। মানে এই কথাটা কিন্তু আমাদের এই ঈশ্বরদী উপজেলায় বলার ম্যান ছিল না, আমি একটা ম্যানের মতো শুনেছি ভাঙ্গুরাতে, আমার এই যে মঞ্জু মোল্লা কাকা এটা নিয়ে কয়েকদিন কথা বলছিল। আচ্ছা, আচ্ছা। যে ব্যবসা আর এখন আচ্ছা, খামারের আপনার কাছে নাম না নাই। বলি ভাই। হ্যাঁ, ব্যবসা খামারির কাছে নাই, ব্যবসা চলে গেছে ভাই, ইউটিউবারের কাছে। বর্তমানে যে এই বাংলাদেশে যে গাভী গরু নিয়ে এত প্রতারণা, এবং কি পাবনা জেলা নিয়ে সবচাইতে বেশি প্রতারণা, হ্যাঁ, এটার কারণটা কি ভাই? কারণ অনেক কিছু আছে, এগুলা বলতে গেলে অনেক সময় লাগে, কারণ মানুষ হচ্ছে অবুঝ। আচ্ছা। বাঙালি জাতি না আমরা, বাঙালি হ্যাঁ, হিসাবে খুব অবুঝ আমরা। আচ্ছা, আচ্ছা। মানে যে খালি মুখের কথাই মনে করে যে ওইটাই সত্য। আচ্ছা, আমি কিন্তু গরিব কয়েকটা মধ্যবিত্ত ভিডিও- সবাই নিতে পারবে। গরিবেরও আছে, মধ্যবিত্তও আছে, হাই গরু আছে, একটা হাই গরু আছে যেটা আচ্ছা আছে। হারুন ভাই, বর্তমানে বাজারের কি অবস্থা? বাজার আজ থেকে 15 দিন আগে যা ছিল তার থেকে বাজার এখন নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, নিয়ন্ত্রণে আছে। কেনা যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 22 ডিসেম্বর 2025, রোজ সোমবার। রূপকথার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে মিমমাহি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মোলাডলি ইউনিয়ন পরিষদের পাশেই, অর্থাৎ যে আপনারা দাসুরিয়া যে পাম্প আছে, পাম্প থেকে একটু 2-4 মিনিট ভিতরে আসলেই কিন্তু এই মিমমাহি ডেইরি ফার্ম। আর এই মিমমাহি ডেইরি ফার্মের মালিক আমাদের হারুন ভাই এখান থেকে উন্নত জাতমানের গাভী গরু বিক্রি করে থাকে। আজকে দেখব যে হারুন ভাইয়ের কাছে কেমন জাতমানের গাভী গরু রয়েছে এবং হারুন ভাই এই গাভীগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, এই সকল বিষয়ে বিস্তারিত তুলে ধরব। দর্শক, আপনারা যে যেখান থেকে যাই কিনবেন না কেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে ফার্মে এসে ফার্মটি ভিজিট করে তারপরে কেনার চেষ্টা করবেন। বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ব্যবসা বাণিজ্য কি অবস্থা? ব্যবসা বাণিজ্য এখন ভালো আপাতত, এখন তো মৌসুম এটা, আচ্ছা এখন ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, বেচা কিনা হচ্ছে? জি, বেচা কিনা হচ্ছে টুকটাক ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ। আজকে কতগুলা গাভী আছে খামারে? গাবি আছে 6-7টা, কিন্তু অতটা না, 5টা গাবি দেখানোর মতন 5টাই দেখাচ্ছি। আচ্ছা, আজকে কিন্তু দর্শকদের বাছাই করে কিন্তু 5টা গাভী দেখাবো। জি অবশ্যই, আমি যেগুলা গাবি কিনি বাছাইকৃত গাবি আমি কিনি, তারপরও দর্শক বাছাই করি, জাতমান নির্ণয় করে নিবে, এতে আর এটা কোনো দর্শক বিষয় না। যাচাই করে নিবে। অবশ্যই যাচাই আজকে করে বিগ সাইজ গাভী হবে তো ভাই? জি আছে, সব রকমই আছে, একেবারে যে এক সাইজ তা না। আচ্ছা আচ্ছা, গরিব মধ্যবিত্ত সবাই নিতে পারবে? গরিবেরও আছে, মধ্যবিত্তও আছে, হাই গরু আছে, একটা হাই গরু আছে যেটা আচ্ছা আছে। হারুন ভাই, বর্তমানে বাজারের কি অবস্থা? বাজার আজ থেকে 15 দিন আগে যা ছিল তার থেকে বাজার এখন নিয়ন্ত্রণে আছে। আচ্ছা, নিয়ন্ত্রণে আছে। জি জি, কিনা যাবে? অবশ্যই, এখন না কিনতে পারলে আরো দেখা যাচ্ছে এখন 15 দিন পরে নিয়ন্ত্রণে আছে, আরো 15 দিন গেলে আর একটু হাইও হয়ে যেতে পারে, সেটা বলা আচ্ছা, যায় না, আচ্ছা। বাজারের গতি।
আচ্ছা, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা জানাবেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ হারুনুর রশিদ, আমার বাসাটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী থানা মুলাডুলি, মানে দাসুরিয়া থেকে 10 মিনিটের রাস্তা। আমার একটু ভিতরে আসলেই হবে। আচ্ছা, ফার্মের নাম মিম্মাই ডেইরি ফার্ম। এখানে এই আমাদের এই এলাকা জুড়ে খালি গাভীরই সেক্টর। আচ্ছা, এখানে আসলে তো 2 4 10টা 20টা 25টা 30টা খামার দেখতে পারবে। হ্যাঁ, মানে আসলে যদি মনে করে যে 1 ঘন্টার ভিতর 50টা 100টা গাভী দেখবে, সময় লাগবে না। আচ্ছা 1 ঘন্টার ভিতরে দেখতে পারবে। আচ্ছা, বর্তমানে ভাই আজকে কত লিটার সর্বোচ্চ দুধের গাভী দেখাবো? সর্বোচ্চ দুধের গাভী আছে ওই মুখের দুধ না, আমার কাছে যেটা আছে গাভীর উলানের দুধ নিতে হলে আমি যেটা বলি সেই কথাগুলো মানুষকে বুঝতে হবে। আচ্ছা আমার কাছে সর্বোচ্চ একটা গাভী আছে 22 লিটার দুধের, আচ্ছা, আর একটা গাভী আছে সর্বনিম্ন 14 লিটার দুধের। 22 সর্বোচ্চ আর সর্বনিম্ন 14। জি, জি। আচ্ছা, সর্বোচ্চ দাম থাকতে পারে কেমন ভাই ওই 22 লিটারেরটা? তো দাম নিয়ে অনেক কথা, দাম ওই মানুষের দামের কথা বলবো না। আমার যে গাভীটা আছে 22 লিটার, আমি এই গাভীটা একটা রাখিছি আমি ওই 2.5 লক্ষ চাই, লাভ নাই, 2,30,000 টাকা দাম। আচ্ছা ভাই, বর্তমানে যে বাংলাদেশে যে গাভী গরু নিয়ে এত প্রতারণা, এবং কি পাবনা জেলার সবচাইতে বেশি প্রতারণা, হ্যাঁ, এটার কারণটা কি ভাই? কারণ অনেক কিছু আছে, এগুলা বলতে গেলে অনেক সময় লাগে, কারণ মানুষ হচ্ছে অবুঝ। আচ্ছা। বাঙালি জাতি না আমরা, বাঙালি হ্যাঁ, হিসাবে খুব অবুঝ আমরা। আচ্ছা। মানে যে খালি মুখের কথাই মনে করে যে ওইটাই সত্য। আমি কিন্তু কয়েকটা ভিডিও দিছি, মানে ন্যায্য কথা বলি, দেখেছি ন্যায্য কথার ভাত নাই বাংলাদেশে। আচ্ছা। ঠিক আছে, আমি বলি মনে করেন 15 লিটার দুধের গরু 1,75,000 টাকা, আবার অনেকে 1.5 লক্ষ টাকায় 15 লিটার দুধের গরু দিচ্ছে, দামই চাচ্ছে। এগুলো কিভাবে সম্ভব? এই যে সম্ভব, মনে করেন যে সিম্পলি একটা কথা বলি, এটা 5 লিটার দুধের গরু কিনতে গেলে কিন্তু 1.5 লক্ষ টাকা লাগে। হ্যাঁ অবশ্যই ভাই। ঠিক আছে, মানে 5 লিটার যে গরুটা দিবে তার বডি ওয়েট কমপক্ষে 3.5 মণ 4 মণ গোস থাকে, জাতমান থাকতে হবে। জাতমান থাকে। 3.5 মণ 4 মণ গোসের দাম 1 লক্ষ টাকা, 1,10,15,000 টাকা। একটা বাচ্চা থাকে, বাচ্চাটার দাম 20,000 টাকা, 30,000 টাকা। সেই জায়গা থেকে এগুলো কিভাবে সম্ভব? এইটাই তো মানুষকে বুঝাইতে পারি না। ওই জন্য বলতেছি যে ওই অনলাইনে সততা দেখায় লাভ নাই, সততার দাম নাই। আচ্ছা। ঠিক আছে, এখন ওই 5 জন যেভাবে বিক্রি করে আমারও সেইভাবে বিক্রি করতে হবে। আচ্ছা। তাছাড়া তো আমি ওই একা একদিকে যাই পারি না। মুখে ভাই দুধ বলাই যায় ভাই, বলাই যায়, কিন্তু অনেক কিছু গাভীর বলা দুধ যায়। বুঝাই দিতে হইলে অনেক সমস্যা আছে। একটা গাভী, আমি তো বলি যে গাভী যত জোরের খামারি হোক, 3 টন দুধ দেখেন তাহলে ওর দম ফুরাই যাবে। আচ্ছা গুমর শেষ। হ্যাঁ, আর কোনো সকালে? থাকবে না, আর কোনো গোমর থাকবে না। আচ্ছা, সকালে? সকাল বিকাল সকাল বিকাল সকাল, হ্যাঁ, এই এই 3 টাইম দেখলে কিন্তু একটা গাভীর গুমর শেষ। এই 3 টন দুধ দেখেন, যত বড় খামারি হোক 35 লিটার 40 লিটার 30 লিটার দেখাচ্ছে, তার দম বাড়াই যাবে। আমি একটা কথা বললাম, এই 3 টান দেখলেই 3 হবে। টন দেখলে ওর দম বাড়াই যাবে। আচ্ছা, তো ভাই চলুন কথা বাড়াবো না। কথা বাড়াবো না, বেশি কথা বললে আবার অনেক রকম আচ্ছা। বলে, মন্তব্যর মানে শেষ ভিডিওটা নাই। দেখবে না মানুষ, একটু বিরক্ত বোধ হবে। বাঙালি বাঙালি জাতি হিসাবে আমরা এতটা নির্লজ্জ হয়ে গেছি, মানে মন্তব্য করতে টাকা লাগে না। আচ্ছা, যেসব ভাইরা মন্তব্য করেন তাদের বলি যে সরজমিনে আসেন, এরকম একটা গাভী কিনে বিক্রি করতে যান, তারপরে গিয়ে দেখবো আপনার মন্তব্যটা কোথায় সরজমিনে থাকে। আসলেই বুঝতে পারবে হ্যাঁ, ভাই, এটাই। ক্যামেরাতে অনেক কিছু মাপ করা যায় না। সর্বোপরি একই কথা, গরু কিনতে হলে ভাই যেখান থেকেই আসেন, আপনি গরুর কাছে আসেন, 2-1 বেলা দুধ দহন দেখেন, আচ্ছা। দেখি নেন, সমস্যা নাই। তো চলুন ভাই কথা বাড়াবো না, ইনশাআল্লাহ কথা বাড়ার লাভ নাই। সঠিক যে বর্ণনা ইনশাআল্লাহ এটাই জানাবো। ইনশাআল্লাহ সঠিক, মানে আজকে যেসব গাভী দেখাবো আমি একদম মাংসের দামে গাভী দিব। এসব গাভী তাই যদি ভাই। দর্শক না কিনতে পারে তাহলে মনে করো আর গাভী দর্শক কিনতে পারবে, পস্তাবে। আচ্ছা চলুন ভাই। আচ্ছা। 1 নাম্বার সিরিয়ালে হারুন ভাই মাশাআল্লাহ একটা গাভী গরু নিয়ে আসলেন, আনকমন প্রিন্টের ভাই। এই সব প্রিন্ট কিন্তু সচরাচর দেখা যায় না। জি। আচ্ছা, গাভীটা হচ্ছে বিগ সাইজের, রং হচ্ছে রেড ফিজিয়ান, সাদা অংশ আছে এবং লালচে কালার আছে। ভাই এটা কি জাতের গাভী? এই গাভীটা জাতমান আমি বলবো না, এই গাভীটা জাতমান দর্শক নির্ণয় করবে। এই গাভীটা একটা প্রকৃত ইন্ডিয়ান গাভী। আচ্ছা, ইন্ডিয়ান জাতের গাভী। দাঁত বয়স সবে মাত্র 2টা দাঁত ভাঙছে, বাচ্চাটা আছে সাথে, মেয়ে বাচ্চা। আচ্ছা, মেয়ে বাচ্চা সঙ্গে। বাচ্চাটার বয়স? আজকে বাচ্চাটার বয়স 10 দিন হচ্ছে। আচ্ছা, বাচ্চাটা কি জাতের হইছে? বাচ্চাটা রেড ফ্রিজিয়ান জাতের বাচ্চা হইছে। রেড ফিজিয়ান জাতের বাচ্চা হইছে। এটা বলি, কিন্তু গাভীটা যে আনকমন, এইজন্য আমি মানে অনেক জাতের কথা বলতে পারবো যে এটা গুজরাটি, ওখানে আছে এখানে আছে, এগুলা কিচ্ছু আমি বলবো না। গাভীটা দর্শক নির্ণয় করে নেবে। আচ্ছা ভাই, এখন বাচ্চাটার বয়স হচ্ছে কয়দিন বললেন? আজকে 10 দিন হচ্ছে। 10 দিন। এখনো তো দুধ পরিপূর্ণ আসেনি। হ্যাঁ, পরিপূর্ণ আসে না, তারপর আশা আমার যতটুকু গেলে চলে আসবে পরিপূর্ণ। আমার যেটা আইডিয়া ছিল সেরকম দুধ আমি পাচ্ছি, এখন যেটা বেশি হবে সেটা আলাদা। আচ্ছা, সকালের টানে কত লিটার দুধ পাচ্ছে? এটা সকাল টানে 11 লিটার 11.5 লিটার দুধ আমি পাচ্ছি এখন। আচ্ছা, সকালের টানে। জি। আর বিকেলে বাচ্চা টাচ্চা খাওয়ার পরে? ওই তো বিকেল বেলা 5 লিটারের মতন দহন করতেছি।
আচ্ছা, গাভীটা শান্তশিষ্ট হবে না ভাই? খুব শান্তশিষ্ট, মানে প্রথম বিয়ানের গরু হিসাবে খুবই শান্তশিষ্ট গাভী। অনেক আচ্ছা, মানুষ আচ্ছা। আবার কিন্তু ওই শিং দেখে বলতে পারে যে বুড়া হয়ে গেছে এই সেই, এজন্য আচ্ছা, কিন্তু আমি ধারবার চারটা দেখাবো না দর্শকদের? হ্যাঁ হ্যাঁ অবশ্যই ধারবাট দেখাবো না আচ্ছা, কেন। একটু দর্শকদের একটু চারটা ধারবার দেখাবো, একটু বসে নেড়েচেড়ে দেখাবেন যে শান্তশিষ্ট আছে কিনা, এটাই শুধু দর্শকদের দেখাবো যে অবশ্যই দেখান। চারটা বাট খুব কিন্তু ক্লিয়ার আছে মাশাআল্লাহ। চারটা বাট কিন্তু দর্শকদের দেখাচ্ছি, একটা একটা করে দেখান হারুন ভাই। মাশাআল্লাহ, এই যে ভাই কিন্তু একটা একটা করে টানতেছে। একটা গাভী গরুর কিন্তু চারটা বাটই মেইন সম্পদ ভাই। অবশ্যই, মানে এটা আচ্ছা। প্রথম বিয়ানের গাভী হিসাবে দেখেন বান চারটা ধারবান খুবই ভালো, স্কোয়ার বাট, স্কোয়ার বাট। আর যতটুকু উলান দেখতেছেন এটা দহন করে দিলে মনে হবে চিটা যে- হয়ে যাবে। মানে দহন করলে মনে হবে যে মনে হয় প্রেগনেটই হয়নি এখন, আচ্ছা, এরকম আচ্ছা। খালি ওই বান চারটাই দেখা যাবে। ঝাঁঝরা টাজরা হবে না, একদম ক্লিয়ার। কোনো ঝাঁঝরা নাই, একদম ঝকঝকা ধার। আচ্ছা আচ্ছা, এই যে দুইটা দুইটা করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কোনো পাটা তুলবে না, চাইলে মা বোনরা বসে টুল পেতে দহন করতে যে পারবে। কোনো লোক এইসব গরু দহন করতে পারবি, সব পরিবেশে এগুলা গরু থাকতে পারবি। আমাদের দেশে কিন্তু গরুর অত্যন্ত যত্ন করা হয়, বাইরে কিন্তু এত যত্ন করে না আচ্ছা, গরুকে। দাঁত তো ভাই বললেন দুইটা, জি একটু দর্শকদের একটু দাঁতটা ধরে দেখাবো না? অবশ্যই ধরে আচ্ছা, দেখাবো ধরে ভাই। দেখাচ্ছে, এই যে ভুসিগুলো একটু সরাই দেন। হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন, দুই দাঁত, একদম দুই দাঁত। জেনুইন দুই দাঁত। মানে আমি যেটা বলছি ওইটাই। আচ্ছা ভাই, তাইলে পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছেন? এই গাভীটার দুধ আমি এখন মনে করেন যে 16-17 লিটার পাচ্ছি, আরো 2-1 লিটার দুধ বাড়বে। 18 লিটার দুধের আমি একটা আশা করতেছি আচ্ছা যে আর 2-1 দিন গেলে 18 লিটার দুধ চলে আসবে। আচ্ছা, দাম দাম থাকতে পারে কেন? এই গাভীটার দাম আমি তো আজকে প্রথমেই বলছি, দাম নিয়ে এমন কথা বলবো যাতে মানুষের আচ্ছা 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 মনে যাতে ধরে সেইভাবে। আচ্ছা, এই গাভীটা যদি কোনো দর্শক নেয় 1,80,000 টাকা দাম। 1,80,000? জি জি ভাই দরদামের কি সুযোগ এখানে রাখবেন? দরদাম করার মতন করে দাম চাইনি, তারপরেও তার বিবেক বিবেচনার উপরে যদি ভালো লাগে তাহলে আমার সাথে কথা বলবে। আজকে মেইন কথা হচ্ছে গরু বিক্রি করতে হবে, গরু বিক্রি করতে হবে। আমি ওই আউল ফাউল দাম চেয়ে লাভ নেই। দাম চায়ে কোনোদিন পাওয়া যায় না। আমার জিনিস কিনা আমার 5,000 যদি লাভ হয় গরুতে, আমি বিক্রি করে দেবো। আচ্ছা, তো ভাই 1,80,000 চাও দাম তো? 1,80,000 আমি চাওয়া ফিক্সড একই রকম। এখন ওখানে সম্মান যত সামান্য হালকা কিছু সম্মানী করতে কোনো পারবেন। মানুষের পছন্দ হয় তার কথার উপরে নিতে হবে। আচ্ছা, তো চলুন ভাই আমরা 2 নাম্বার সিরিয়ালে গাবিটা আচ্ছা দর্শকদের আচ্ছা দেখেন। দেখেন 2 নম্বর। 2 নাম্বার সিরিয়ালে হারুন ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন, ফ্রেশ কালো রঙের। ভাই তলা বাটের ওই নিচের ওইখান দিয়ে একটু সাদা অংশ পাইছে, মানে জি। এটা ফিজিয়ানের পার্সেন্ট জি, আছে। জি, ফিজিয়ানের। ভাই গাবিটা কি জাতের? গাভীটা হলস্টিয়ান ফিজিয়ান। ভাই শিং নাই, জুগি মুন্ডি না না, লাগতেছে। সিং নাই করলে ভুল হবে না, ছোট ছোট ছোট, এই জন্য এই মাত্রই কেবল এই জাতটাকে আমরা বলি জুগি মুন্ডি। অনেকে অনেক কিছু বলে, এটা আবার কেউ মনে করেন যে এভাবে পশম টাইনি করতে পারতো যে মুন্ডি, আমি আচ্ছা, এটা আচ্ছা, বলবো না। আচ্ছা, ছোট ছোট সিং আছে। দাঁত বয়স? দাঁত বয়স এটা 2 দাঁত ছিল, আর 2টা দাঁত ভাঙছে, 4 দাঁত হয়েছে। আচ্ছা, 4 দাঁতে এবার কত নাম্বার বাচ্চা? এটা প্রথম বাচ্চা দিছে 4 দাঁতে। আচ্ছা, 4 দাঁতে প্রথম জি বাচ্চা। প্রথম রাউন্ড। আচ্ছা, বাচ্চাটার সঙ্গে কি বাচ্চা হইছে ভাই? বাচ্চাটা অনেক সুন্দর মাশাআল্লাহ, একটা এডিএল এর হলস্টিয়ান ফিজিয়ানের মেয়ে বাচ্চা আছে। আচ্ছা, হলস্টেন ফিজিয়ানের মেয়ে বাচ্চা। হ্যাঁ, এটা এডিএল এর বীজের বাচ্চা। আচ্ছা ভাই, বর্তমানে মা বাচ্চা এখন কি বাংলাদেশের সকল প্রান্তে জার্নি করতে পারবে? জি আজকে যেহেতু 7 দিন বাচ্চার বয়স, যাইতে পারবে, আরো 2-1 দিন গেলেও যাইতে পারবে, সমস্যা আচ্ছা, নাই। এখন তো ভাই এই সকল গাভী তো হচ্ছে দিনে 2-3 বার করে টানতে হচ্ছে, যেহেতু জি, কাঁচা জি। বাচ্চা 7 দিন এটা- বয়স। এটা মনে করেন ওই সকালবেলা আমার হাত দিয়ে আমি যখন টানতেছি, ঠিক আছে, আচ্ছা। সকালের টানটা দিচ্ছি, তারপর ওই 12টার দিকে বাচ্চা খাচ্ছে, তখন একটু করে দোয়ানি হচ্ছে। আচ্ছা আচ্ছা ওই বিকালবেলাও বাচ্চা খাচ্ছে, একটু করে দোয়ানি হচ্ছে, এরকম ভাবে এখনো টানা হচ্ছে। আচ্ছা, এখন সকালে কত লিটার দুধ এটা পাচ্ছেন? সকালবেলা এক টানে 8.5 লিটার দুধ আমি পাইছি ভাই। আর ওই 10 সকালে? লিটার বললেও বলা যাবে, বলি লাভ না, আমি যা পাইছি তাই বলতেছি। আচ্ছা হারুন ভাই, গাভীটা শান্তশিষ্ট হবে না? চারটা খুব ধারবার দেখাবো না? খুব শান্তশিষ্ট গাভীটার বান চারটা দেখেন, একটা আচ্ছা, নিপিলের মাশাআল্লাহ মতো। মাশাআল্লাহ, এত চারটা সুন্দর বাট কিন্তু ধারবান। কুঞ্চি কুঞ্চি বান, কুঞ্চি কুঞ্চি এক মানে আঙ্গুলের সমান এখনই। খুব ধারবানে ভালো। আচ্ছা, বুঝলেন মাশাআল্লাহ ভাই? মাশাআল্লাহ, চারটা বাট দেখাচ্ছি, এই চারটা আমি বাট যেসব কিন্তু গাভী দেখাচ্ছি, clear। এসব গাভীর কোনো ঘাসি উলান নাই। আচ্ছা আচ্ছা, চিটা হয়ে যাবে। এটা মানে দহন করার পরে যে উলান থাকবে সেরকম কিছু নাই। আচ্ছা, চারটা বাট এটা জাত কিন্তু গাভীর দর্শকদের বৈশিষ্ট্য দেখালাম, এগুলা। চারটা বাটি ক্লিয়ার আছে মাশাআল্লাহ, কোনো ঝাঁঝরা হবে না, একদম ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, তাহলে ভাই এই গাভী থেকে এখন বর্তমানে কত লিটার পরিপূর্ণ গ্যারান্টি দিতে এই চাচ্ছেন? গাভী 13 লিটার দুধ পাচ্ছি। আচ্ছা। তো এই গাভীটা 15 লিটার দুধের কথা বলতে পারতাম। 1 লিটার আচ্ছা, দুধ আচ্ছা। এদিক সেদিক না, 14 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ। যদি দুধ হয় রাখবে, না হলে উনি গরু ব্যাগ দিয়ে রিটার্ন দিয়ে দেবে। রিটার্ন। আমার কথা একদম হারুন ভাই নিজ পকেটের টাকা খরচ করে রিটার্ন নিয়ে আসবে। অবশ্যই নিয়ে আসবো। উনি আমার বাসায় এসে একবার তো দেখে নিবে, তারপরেও যদি ওনার বাসায় যায়, যদি আমি যেরকম ম্যানেজমেন্ট দেবো, এতে যদি দুধ না হয় আমি গরু ব্যাগ নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ভাই, এইটার একটু দাঁতটা একটু দেখাবো না? কয়টা হ্যাঁ। দাঁত বললেন যেন? এটা 2 দাঁত ছিল, আর 2 দাঁত ভাঙছে। আচ্ছা, তাহলে 4 দাঁতটা একটু দাঁত। দর্শকদের দেখাই। হ্যাঁ। 4 দাঁত। আচ্ছা আচ্ছা, এই যে জিনিয়ন 4 দাঁত হবে, ওই যে দুই পাশে হচ্ছে হ্যাঁ, ভেঙে নতুন উঠছে। আজকে যেসব কথা বলতেছি, মানে গরুর দাঁত নিয়ে অনেক প্রতারণা হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরু বুড়া হয়ে যাচ্ছে, কষার ঘরে চলে যাচ্ছে, তাও কিন্তু পাবনা জেলার গরু 4 দাঁতের উপরে ওঠে না। 8 দাঁত হয় না। 8 দাঁতও হয় না, 6 দাঁতও হয় না। আচ্ছা ভাই, এখন এই গাভী দাম চাচ্ছেন কত টাকা? এই গাভীটা আমি বললাম তো, আজকে তো গরুর দাম চাবো না আমি,
মেইন কথা আজকে গরু বিক্রি গরু করতে হবে। বিক্রি করব। এই গাভিটা যদি কোনো দর্শক নেয় একদম 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 1,70,000 টাকা দাম। 1,70,000। জি। দুধ থাকতেছে দুধ 15 লিটার আছে, আমি 1 লিটার আরো কমাই দিলাম 14 14 লিটার গ্যারান্টি সারা এটা বাংলাদেশ। উলানের দুধ, কিন্তু মুখের দুধের সাথে মুখের দুধ মিলাইলে না। হবে না। আরো 5টা আচ্ছা। খামারি যেভাবে দুধের কথা বলতেছে আরো ওদের সাথে 4-5টা মিলালে ভিডিও দেখবে। আমার সাথে হবে না। আচ্ছা, তাহলে দাম থাকতেছে 1,70,000 ফিক্সড। ফিক্স দাম। এখানে আর দরদামের সুযোগ হবে না। দরদামের সুযোগ নাই। এখন আহামরিও না, যদি মনে করে যে ভাই 1000 দিলাম না কি না এই সেটা এক হিসাব। সেটা আলাদা কথা। আমিও চাচ্ছি যে আপডেট করব, ঠিক আচ্ছা। আছে, দাম চাওয়া নিয়ে এটা আপডেট করে দেব। আচ্ছা, তো চলুন ভাই 3 নাম্বার সিরিয়ালে গাবিটা দর্শকদের আচ্ছা দেখাই। চলেন দেখেন। 3 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ হারুন ভাই আরো একটি গাবি গরু নিয়ে আসলেন বিগ সাইজের। হারুন ভাই কি কিন্তু দেখা যাচ্ছে না, হারুন ভাই ওই পাশে আছে। হারুন ভাইয়ের মাথার উপর দিয়ে কিন্তু গাবিটা উঠে গেছে। জি। আর বড় গরু ক্যামেরার চাইতে বাস্তবে আসলে আরো বেটার দেখা যায়, ভালো। বেটার মানে বলতেছি কি, এই গরুটা আমি তো একটা কথা বলতেছি, এই গরুটা সবেমাত্র 2টা দাঁত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, প্রথম বাচ্চা দিছে। আমি একটা কথাই বলবো দর্শকদের, এই গাভিটার শরীর বডি ওয়েটের হিসাব না, মাংস যদি 8 মণ মাংস যদি আসি এখানে, যদি তার বুঝে খাটে আচ্ছা, যে 8 মণ মাংসের কথা বলতে, যদি 8 মণ মাংস থাকে তাহলে যাতে উনি গাভিটা নেয়, আর না হলে না হলে নেওয়া লাগবে না। এই জন্য আপনাদের সরজমিনে আসতে মানে হবে। ডবল বডি, বিগ বডি, হাই বডি কোনো কথাই আমি বলবো না। আচ্ছা। এটা দর্শক বিবেক বিবেচনা দিয়ে নির্ণয় করবে যে আমি যে কথাগুলো বলতেছি এটা সেটা নাকি। আচ্ছা, দাঁত বয়স ভাই? দাঁত সবে মাত্র 2টা দাঁত ভাঙছে। এটাও 2 দাঁত। এটা আজকে যেসব গাভি সব 2 দাঁত, অদাঁত, 4 দাঁত। আচ্ছা, 6 দাঁতের গাভি আমার কাছে নাই আজকে। এবার 2 দাঁতে কত নাম্বার বাচ্চা? এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে। ফার্স্ট টাইম বাচ্চা দিছে। জি, জি। ভাই সঙ্গে কি বাচ্চা? এটার সঙ্গে মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। জি, জি। বাচ্চাটা কি জাতের হইছে? বাচ্চাটা অধিকাংশ মায়ের জাত, তারপর নিচের দিক দিয়ে একটু সাদা দেখা যাচ্ছে, একটু হলস্টাইন ফ্রিজিয়ানের আছে, আচ্ছা মিক্সড আচ্ছা, আছে। বাচ্চাটার বয়স বললেন? বাচ্চাটার বয়স আজকে 14 দিন 15 দিন হয়েছে। আচ্ছা, দুধ কি পরিপূর্ণ চলে আসছে এটা? জি, আমি আশা করতেছি এটার দুধ পরিপূর্ণ চলে আসছে। আচ্ছা, এক টানে সকালের টানে কত লিটার দুধ এটা পাচ্ছেন? সকালবেলা এক টানে 14 14.5 লিটার দুধ আছে। আচ্ছা, সকালের টানে। সকালে এক টানে। আচ্ছা, আর বিকেলে বাচ্চাটা? বিকালবেলা 7 7.5 লিটার দুধ আমি পাচ্ছি। আচ্ছা, পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিতে এই চাচ্ছেন? গাভিটার পরিপূর্ণ সারা বাংলাদেশ 22 লিটার দুধের গ্যারান্টি। সারা বাংলাদেশ সারা 22 বাংলাদেশ লিটার? 22 লিটার দুধের গ্যারান্টি। মানে ওই যে মুখের দুধ না, আমি যেটা বলতেছি, উনি যেন আসি এক বেলা যেন আমার গরুটা দহন করে, তারপরে যাতে গরু যেমন নেয়। আপনি ভিডিওর শুরুতে বললেন যে একটা গাভীর 3 বেলা যদি দহন করে, হ্যাঁ। 3 টাইম, তাহলে 3 কিন্তু time। ওই গাভীর কিন্তু গোমর শেষ। সব গোমর শেষ। তেমন হারুন ভাইয়ের কাছেও আপনারা আসেন, হ্যাঁ। এসে সকালের দুধটা দেখেন, বিকেলের দুধটা দেখেন, জি। পরের দিন সকালের দুধটা দেখেন, দেখেন। যে তিন গাভীটার টান গোমর দেখেন, ফাঁস হয়ে হ্যাঁ, যাবে। তো গোমর ভাই ফাঁস হয়ে যাবে। এখন এই গাভীটার কত লিটার দুধের গ্যারান্টি দিতে চাচ্ছেন এই আপনি? গাভিটা আমি যে 22 লিটার দুধের গ্যারান্টি বললাম না, আমি আধা কেজি কম বেশি যাই হোক পাচ্ছি, ওইটা কোনো বড় কথা না। 22 লিটার দুধের গ্যারান্টি। দুধ আমি 2300 পাচ্ছি, 2250 পাচ্ছি। আচ্ছা ভাই, এটা একটু শান্তশিষ্ট হবে না? এটার শান্তশিষ্ট একটা ধারবাট মানে- একটু দর্শকদের দেখাবো না? আজকে একটু যে বসে গাভি একটু- দেখাচ্ছি সব কটা গাভি দাঁতের গরু, আর সব কটা গরুর খুব শান্তশিষ্ট। আচ্ছা ভাই, একটু 4টা বাট একটু দর্শকদের হ্যাঁ, দেখাই। এই যে আমি মাশাআল্লাহ, পাঁচটা দেখাচ্ছি, ভাই কিন্তু আপনারা দুইটা দেখেন। দুইটা করে দেখাচ্ছে, জি। পিছনে দুইটা আমরা আগে দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4টা বাটই কিন্তু ক্লিয়ার আছে, ধারবাটের স্পিড কিন্তু অনেক ভালো। অনেক মানে বললাম না, এই সুইয়ের মতন খালি বং 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 করে আচ্ছা আচ্ছা বাড়াবে। আচ্ছা, এই সামনের দুইটা দেখাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4টা বাট কিন্তু ক্লিয়ার আছে। আচ্ছা ভাই, তাহলে এখন হচ্ছে এই গাভিটার দাম চাচ্ছেন কত টাকা? এই গাভিটা আমি দাম চাইলে 2,60,000ও চাইতে পারি, 2.5 লাখও চাইতে পারি। আচ্ছা, এখন পার্শ্ববর্তী ভিডিওর সাথে মিশালে আর 2-4টা ভিডিও দেখবে, দেখবে। দেখে আমি যদি যাচাই 2.5 লাখ করবে। টাকা 2,60,000ও চাই, কেউ বলতে পারবে না যে গাভির দাম আমি বেশি চাইছি। বডি আছে ভাই, বডি বডিতে আছে। পারে ভাই। আর এসব গোছের দামের গরু দে, আমি যেসব দাম চাবো আছি গরু সব গোছের দামে, মানে মরি যাবে, জবাই করে দিবে, গোছ বেশি যদি টাকা না খেলে ওঠে, কসাইয়ের কাছে পৌঁছায় দেবে, তাও লস হবে না। ওর দম বাড়া যাবে, কষার কাছে পৌঁছা দিবেন, কোনোদিন টাকা হারাবে না। আচ্ছা, তাহলে দাম থাকতেছে কত ভাই? এই গাভিটা ফিক্সড দাম 2,30,000 টাকা। 2,30,000? জি, একদম ফিক্সড। ফিক্সড দাম। এখানে আর দরদামের সুযোগ দর হবে না। দামের সুযোগ না। এখন 500-1000 কম বেশি, ওইটা হয়েছে কোনো মানে আন্তরিকতার আচ্ছা, কারণে। তো চলুন ভাই আমরা পরবর্তী সিরিয়ালে গাবিটা দর্শকদের দেখাই। আচ্ছা দেখেন। 4 নাম্বার সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাবি গরু নিয়ে আসলেন হারুন ভাই। বিস্কুট কালার এবং সাদার অংশ আছে ভাই। জি, জি। আচ্ছা ভাই, এই টিকলিতে সাদা আছে আর মাজার ওইখানে একটু সাদার ছাপ পাইছে। গাবিটা কি জাতের? এটা জার্সির সঙ্গে রেড ফ্রিজিয়ানের মিক্সড। আচ্ছা, জার্সি রেড ফ্রিজিয়ান মিক্স। Mixed. আচ্ছা, দাঁত বয়স? দাঁত এটা 4 দাঁত ভাই। 4 দাঁত? জি জি। আচ্ছা, 4 দাঁত তো জিনিয়ন 4 দাঁত এই হবে। আমি যে আজকে যে কটা গরু দেখাচ্ছি, আরো দর্শকের আরেকটা কথা বলি, আমি লাস্টে আরেকটা অদাঁতের গরু দেখাবো। আচ্ছা আচ্ছা, যাই আমার ভিডিওটা দেখেন, এই লাস্টের গরুটা দেখে একটু যান। শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন। দেখে যায়। আচ্ছা, সঙ্গে কি বাচ্চা ভাই? এটার সঙ্গে মেয়ে বাচ্চা ভাই। মেয়ে বাচ্চা ভাই। বাচ্চাটার ওইখানে মাথার ওইখানে দিয়ে একটু কি যেন এটা ওই যে পশম নেই? মানে বাচ্চাটা একটু ছোট হয়েছিল, ঠিক আচ্ছা, আছে, আচ্ছা। তারপরে পাতলা দুধ বেশি খায়, আমি আবার একটু দুধ বেশি খাওয়াইছিলাম, এটা পাতলা পায়খানা আচ্ছা, হয়।
পশম তো উঠে পশম উঠে গেছিল, এখন আমি আবার ওই যে জিঙ্ক আছে জিঙ্ক খাওয়াই দিছি, দেখেন শরীর কিন্তু চকচকা আচ্ছা হয়ে গেছে। পশম উঠে যাবে এগুলো? পশম 1 সপ্তাহের ভিতরে উঠে যাবে। আচ্ছা তো ভাই বাচ্চাটার বয়স বললেন? বাচ্চাটার বয়স আজকে, এটার বয়স 13 দিন 14 দিন হচ্ছে। 14 দিন। জি, জি। আচ্ছা এখন তো পরিপূর্ণ দুধ চলে আসছে। না, এটার পরিপূর্ণ দুধ চলে আসছে। আচ্ছা সকালের টানে কত লিটার? এটা দুধ সকাল পাচ্ছেন? টানে এক টানে 10 10.5 লিটার দুধ আছে। সকালের টানে? জি জি। আচ্ছা আর বিকেলে? এটা বিকেল টানে মনে করেন যে 5 4.5 এরকম দাম। এখনো কিন্তু ভাই তলা কিন্তু ভাই চামচা এখনো পাতলা এবং বলতেছি, জায়গায় আছে এই ভাই। গরুটাই যদি আমি 18 লিটারও বলি 19 লিটারও বলি তাও কিন্তু অন্য ভিডিওর সাথে মেকআপ খাবে। আচ্ছা আচ্ছা আমি কিন্তু সেটা বলবো না। আচ্ছা তাইলে এখন পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিতে? এই গাভিটা 16 লিটার দুধ আছে। এখন যদি কোনো দর্শক যদি নেয় আমি আরো 1 লিটার মাইনাস করে দিলাম, 15 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ। 15 লিটার সারা বাংলাদেশ? সারা বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা ভাই এটাও কিন্তু 4টা ধারবাট কিন্তু দর্শকদের দেখাবো ভাই। অবশ্যই দেখাবো। এটাও 4টা ধারবাট, যেহেতু সবগুলাই দেখাচ্ছি সবগুলো দেখাইছি, এটাও দেখাবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ 4টা বাট কিন্তু ক্লিয়ার আছে, দুইটা করে টানতেছি। জি। দর্শক আপনারা দেখেন কোনো ঝাঁঝরা টাজরা হবে না। কোনো আমি যে গরুগুলা দেখাচ্ছি সব গরুর দাঁতে বাটে সবগুলা 100 একদম কোনো ক্লিয়ার। ঝাঁঝরা বাটের গরু নাই আমার 4টা কাছে। বাট কিন্তু ক্লিয়ার স্যার ভাই, এখনো কিন্তু তলামলার এখনো জায়গা মানে আছে। বলতেছি কি, এখন তো সকালবেলা, যদি আমি জানতাম যে তুমি আসবে তাহলে হয়তো আগে থেকে একটু করতাম, কিন্তু আজকে সেটাও করা নাই। আচ্ছা তো ভাই দাম থাকতেছে কেমন? এই গাভিটা যদি কোনো দর্শক নেয় দাম চাইলে 1,70,75 মেলা চাওয়া যাবে, চাইলে আপনার 1,65,000 টাকা দাম। 1,65,000 দুধ থাকতেছে। হ্যাঁ, কত দুধ লিটার? 15 লিটার 15 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি। গ্যারান্টি। আচ্ছা ভাই চলুন আমরা পরবর্তী সিরিয়ালের গাভিটা দর্শকদের দেখাই। আচ্ছা হারুন ভাই দাম চাইলেন হচ্ছে 65। জি, জি। ভাই আমার কাছে একটু মনে হচ্ছে কি ভাই, আমি তো মানে ওইভাবে অভিজ্ঞ না, তারপরেও আমার আসলে হিসাবে চলে না যে একটা গাভী গরুর দাম কমাই দেওয়ার কারণে আপনি কিনছেন আপনার জিনিস, আপনি কত দামে বিক্রি করবেন সেটা আপনার এই যে- একান্ত ব্যক্তিগত জি, ব্যাপার। জি, জি, জি। তারপর সেই জায়গা থেকে ভাই আমি একটু রিকোয়েস্ট করতে চাচ্ছি যে কিছু টাকা যদি এই গাভীটার থেকে একটু কমাই এই যে দিতেন। এই জন্যই কথা বলতে হয়, এখন তো গরুর খামারির হাতে আর ব্যবসা নাই। তোমরা যখন কথা তুলছো তাহলে তো কথা বলতেই হয়। আচ্ছা, আচ্ছা। ব্যবসা চলে গেছে এখন এই তোমাদের মতন ইউটিউবারের হাতে। হ্যাঁ হ্যাঁ পরিচালনা ঠিক আছে। করাই হচ্ছে ইউটিউবার। ইউটিউবাররা দেখেন, উনি বলে তাহলে তো অনেক ইউটিউবার আছে, দেখবেন দর্শকরা এই জিনিসটা বিচার করবেন যে আপনি যেই দাম চান আমার জন্য তো আরো 5,000 ছাড়। এরকম কথা আসে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ভাই আসে। গরু আমার আমি কিনে আনছি, বলতেছি 2,000 টাকা লাভে গরু বিক্রি করতেছি, তাহলে আচ্ছা। তোমার জন্য আমি 5,000 টাকা ছাড় দিলে তো 3,000 টাকা আমার ক্যাশের থেকে ঘাটতি। কেউ কি দিবে ভাই? এটা কি আদৌ সম্ভব? না না ভাই এই আমার জন্য মনে হয় বলি না যে ভাই সম্ভব না। খামারের কাছ থেকে গরু কেনেন, গরু কেন ইউটিউবারের কাছ থেকে কিনবেন? আপনি বলতে পারেন যে ভাই আপনার চ্যানেলে যেহেতু ভিডিওটা করছেন আচ্ছা, গরুটা কি আচ্ছা। সুস্থ আছে আপনি নাকি? একটু সামনে যে দেখছেন সরাসরি দেখছেন, আপনি একটু ভালো বলতে পারবেন। জি। কিন্তু ভাই এইগুলোর সুযোগ সুবিধাই মানুষ এগুলো- বেশি নিচ্ছে ভাই বর্তমানে। আমি বলি জি, জি। এই ইউটিউবারের কাছে যদি একটা গাভীর বিষয়ে শুনতে চায়, জি। সেই ইউটিউবার হ্যাঁ। সঠিকটা বলবে, ঠিক আছে, বলার পরে বলার পরে- খামারিকে আবার ফোন দিবে, জি। দিয়ে বলবে ভাই গাভীটা আমি আমার পরিচিত লোক ফোন দিছে, জি, গাভীটা জি। আমি বিক্রি করে দিচ্ছি, জি। আমার জন্য আপনি 10,000 সম্মানী রাখেন। জি, তখন ওর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে পার্টি, ঠিক আছে? এইভাবেই এইভাবেই- বর্তমানে পাবনা জেলাতে মানুষ প্রতারণা একমাত্র ইউটিউবারদের কারণে। মানে এই কথাটা কিন্তু আমাদের এই ঈশ্বরদী উপজেলায় বলার ম্যান ছিল না। আমি একটা ম্যানের মতো শুনেছি ভাঙ্গুরাতে, আমার এই যে মঞ্জু মোল্লা কাকা এটা নিয়ে কয়েকদিন কথা বলছিল, আচ্ছা, আচ্ছা। যে ব্যবসা আর এখন আচ্ছা, খামারের আপনার কাছে নাম না নাই। বলি ভাই। হ্যাঁ, ব্যবসা খামারির কাছে নাই, ব্যবসা চলে গেছে ইউটিউবারের কাছে। যেহেতু আপনি রিকোয়েস্ট করলেন আর 5,000 টাকা লেস দিয়ে দিলাম, 60,000 টাকা দাম একদম। একদম এখানে আর কোনো দরদামের সুযোগ হবে না। কোনো দরদামের সুযোগ তো নেই। চলুন ভাই লাস্টের সিরিয়াল গাবিটা আচ্ছা দর্শকদের দেখেন। সর্বশেষ আরো একটি গাবি গরু নিয়ে আসলেন জি, হারুন ভাই। এটাও কিন্তু ওই 4 নাম্বার সিরিয়ালের মতোই কালার এবং তলাবাটার এখানে সাদা পাইছে, জি। টিকলির এখানে একটু এটারও সাদা আছে ভাই। জি, জি। এটা কি জাতের গাবি? এই গাবিটা মূলত এটা আমি যেসব গরু দেখাই সব গরুগুলা বর্ডার ক্রস গরু। আচ্ছা, ঠিক আছে? border cross গরু। এই গরুটা রেড ফ্রিজিয়ান জাতে, কিন্তু হালকা দেখেন একটু নাভি আছে, অন্য আরেকটা জাতের সমন্বয়। আচ্ছা আমরা কিন্তু সত্যটা বলে দিচ্ছি জি, দর্শকদের, আমি যে যা- নাভি নাই ইনি হ্যাঁ, এগুলো আমার বলে যা লাভ নেই। আছে আমি সেটা বলে দেব, দর্শক বিবেক বিবেচনা করবে। ওই আকাশ পাতাল কথা বলে লাভ নাই। আমি চাই কি যাতে আমার কথার উপরে যদি ব্যাসেস করে যদি ওরা চলে তাহলে ওদের জন্য ভালো, কিন্তু এখন ওরা চলে না বিদায় অনেক কথা বলা লাগে। আচ্ছা ভাই এটার দাঁত বয়স? এই গাভিটা এখনো দাঁতেই আসে নাই ভাই। আচ্ছা অদাঁত। অদাঁত। এই গাভিটাই সেই অদাঁত যে হারুন ভাই বলছিল। জি, এটাই সারপ্রাইজ হিসাবে রাখলাম যে আচ্ছা, লাস্টে দাঁত অদাঁত। কিন্তু আমরা দর্শকদের দেখাই দিব, এই যে আমরা ধরছি কিন্তু এই যে ধরে আজকে- দর্শকদের দেখাচ্ছি। সবে মাত্র কিন্তু ভাই ফাঁকা হইছে, জি জি। একদম কিন্তু অদাঁত। হ্যাঁ। আচ্ছা ভাই সঙ্গে কি বাচ্চা? এটার সঙ্গে মেয়ে বাচ্চা। আচ্ছা মেয়ে বাচ্চা। জি। আচ্ছা বাচ্চাটা কি জাতের হইছে? বাচ্চাটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের। হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হইছে। জি, জি, জি। আচ্ছা বাচ্চাটার বয়স?
এই বাচ্চার বয়স আজকে 12 দিন হয়েছে। খুব গ্রোথনেস কিন্তু ভালো আর খুব চঞ্চল। হ্যাঁ ভাই, চঞ্চল মানে ধরেই রাখা ধরে যাচ্ছে না। রাখা যাচ্ছে না। এটা আমি ওই খালি সকালবেলায় একটা আনি দহন করি, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আর আর ওই বিকেলে বিকালবেলা পুরোপূর্ণ আমার বাচ্চাকে খাওয়াই দেন। বিকালবেলা বাচ্চা খায় সারে একটু পাতলা পায়খানা করছিল, এখন বিকালে একটু দহন করা হচ্ছে। আচ্ছা ভাই, আসলে কি এই বাচ্চাগুলোই কিন্তু ভবিষ্যতে যা সম্পদ হবে ভাই। অবশ্যই। একটা বাচ্চা যদি একটা বছর শেষে গাভী- খামার থেকে বের হয়, ওইটাই কিন্তু একটা খামারের কিন্তু মেইন সম্পদ। জি জি। একটা বছর শেষে একটা বাচ্চা বের করা। জি, জি। তো ভাই এই যে গাভীটার হচ্ছে সকালের টানে কত লিটার দুধ এই পাচ্ছেন? গাভিটা সকাল টানে আমি 9 লিটার পর্যন্ত দুধ দহন করতেছি ভাই। আচ্ছা, সকালের টানে। সকাল টানে 9 লিটার। আর বিকেলে বাচ্চাটা ওই চেকার পরে বিকালবেলা আগে দহন করতাম না, এখন ওই বাচ্চা একটু পাতলা পায়খানা করার কারণে দহন করতেছি। দহন আজকে করতেছেন। আমি তাও দহন করি না, বিকালে আমার বড় ভাই দহন করে। আচ্ছা, বিকালবেলা মনে করেন যে 2 লিটারই মগের 2 মগ করে দহন। আচ্ছা, তাহলে এই গাভীটা থেকে এখন ভাই পরিপূর্ণ কত লিটার দুধের গ্যারান্টি দিতে এই গাভিটা থেকে মনে করেন আমি 13 লিটার দুধ পাচ্ছি। তো যদি কোনো খামারিরা নেয়, যদি একটু হলে বাচ্চাটা যদি একটু করে রাখে, তাহলে আরো 2 লিটার দুধ বাড়বে। তা আমি আচ্ছা, বাড়ার কথা বলি না। না, বাচ্চাটাই সম্পদ। বাচ্চাকে খাওয়ান আপনারা 2 লিটার। এই বাচ্চাটা, এই গাভীর সাথে যে বাচ্চাটা আছে, যদি 1 লিটার করে দুধ আপনি প্রতিদিন কম দহন করেন, হ্যাঁ। এই দুধ ছাড়তে ছাড়তে এই বাচ্চাটার দাম হবে লাখের উপরে। এটাই ভাই। তো ঠিক আছে। বর্তমানে এখন কত লিটার দুধের গ্যারান্টি দিবেন? এই গাভীটা থেকে আমি 14 লিটার দুধ পাচ্ছি, 14 লিটারের গ্যারান্টি। 14 লিটারই গ্যারান্টি থাকবে। জি জি, 14 লিটারের গ্যারান্টি। আচ্ছা, সারা বাংলাদেশ গ্যারান্টি আমি থাকবে। যেগুলো কথা বলতেছি এগুলো একদম জেনুইন কথা। ওই ইউটিউবের অন্যান্য ভিডিওর সাথে যাতে নাম মিশায় আমার কাছ থেকে গরু নিলে উনি জিতবে। আচ্ছা। আমি একটা কথাই বলি। আচ্ছা ভাই, এই গাভীটা হচ্ছে ধারবার দেখাবো না? অবশ্যই, মানে এই গাভীটা একটা 5 লাখ টাকার গরুর সাথে যে ধারবান আছে, সেই ওর আচ্ছা থেকে আচ্ছা, ভালো ধারবান। 5 লাখের গাভীকে লজ্জা দিবে। লজ্জা দিবে। আমি বানসাটি টানতেছি, আপনি দেখেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চারটা বাট কিন্তু দেখাচ্ছি। হ্যাঁ। দুইটা করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, যে সামনে দুইটা দেখালাম, চারটা বাট কিন্তু ক্লিয়ার আছে। ধারবাটের স্পিড কিন্তু অনেক ভাই। মানে বললাম কি, এটা তো একই কথা বললাম যে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে গরু কিনলে এরকম ধারবান মিলে না। আচ্ছা ভাই, তাইলে দাম থাকতেছে কত? এই গাভীটার দাম একবারে বলে দিবেন ভাই, যাতে দর্শকের। একবারেই তো বলবো, এই জন্য তো ভাবতেছি যে দাম চাইবো নাকি একবারেই বলে দেবো। চাওয়া চাই না, আপনি একবারেই বলে দেন। একবারে যদি কোনো দর্শক নেয়, 1,55,000 টাকা দাম। 1,55,000। জি। দুধ থাকতেছে 15, 14 সেখানে লিটার। আমরা 1 লিটার মাইনাস করে দিলাম। 14 লিটার। 14 লিটার। জি। সারা বাংলাদেশ গ্যারান্টি। গ্যারান্টি। এই গাভীগুলো দেখেন অন্যান্য খামারে হলে ওই 70, 75, 80 করে দাম চাইতো অদাঁত। দর্শক ভিডিও দেখে তো এখন। দেখুক, আমার কথা কি, দুধ নিয়ে, দাঁত নিয়ে, জাত নিয়ে অনেক কথা হয়, আমি আর কথা বলবো না। এই গরুটা 55,000 টাকা দাম চাইছি। যদি কোনো দর্শকের পছন্দ হয়, 5টা ভিডিওর সঙ্গে 5টা মিলাবে। ভিডিওর সাথে মিশাবে, আমার বাড়িতে আসি, সে যাতে 2 দিন 5 দিন 7 দিন দহন করে 15 লিটার, সে যায় 14 লিটার দুধ যদি হয় তাহলে ও নিবে, না হলে নেওয়ার দরকার নাই। চ্যালেঞ্জ থাকতেছে। কিন্তু দাম কিন্তু একটাই দাদা, একটাই। 1,55,000 টাকা 1,55,000 ফিক্স। ফিক্স দাম। এখানে আর দরদামের দর দামের সুযোগ নাই। এখন ওই যে বললাম না যে আমারই এমন 2-1 জিনিস আছে। হাজার টাকা সম্মানের হ্যাঁ। ক্ষেত্রে এইটাই, তাছাড়া কিছু না। আচ্ছা, লোকের নাম্বার দরকার। যোগাযোগ অবশ্যই তো দিব। নাম্বার হচ্ছে আমার 01791063090। আচ্ছা, এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ সব কিছু আছে। যে কোনো দর্শকের যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় যাতে ভিডিও আসে। কলে? মানে আমি একটা কথাই বললাম, ভিডিও কলে তো দেখবেই। ভিডিও কলের ভিতরে অনেক মার আছে, আচ্ছা, আচ্ছা। এগুলা না বলি আমি। আমার কথা, আমি যে 5টা গাভী দেখালাম, কোনো ভাইয়ের যদি পছন্দ হয়, মনের কাছে যদি ভালো লাগে, আসেন, সে যাতে আমার সরজমিনে। কাছে আসে। সরজমিনে আসে। সরজমিনে এইটুকু আবেদন থাকলো যে ভাইয়েরই পছন্দ, যদি গরু নেওয়ার মতন মন মানসিকতা থাকে, সেজন্য আমার কাছে আসে। আচ্ছা, ছোট্ট একটা মেসেজ দিবেন প্রবাসীদের উদ্দেশ্যে ভাই। প্রবাসী তো নিজেও প্রবাসী। আপনি নিজেও একজন প্রবাসী। এনাদের কিন্তু কষ্ট কিন্তু কষ্টের আপনি শেষ বুঝেন নাই। মানে ভাই। প্রবাসীরা সর্বোচ্চ একটা কথা কি, প্রবাসীদের ঘায়েল করার কারণটা কি, প্রবাসীরা সারাদিন কাজ কাম করে, আচ্ছা, আচ্ছা। ওই বাসায় আসি সাই তো বউ সাল পরিবার নাই। আচ্ছা, আচ্ছা, এই সময় মোবাইল কাটায়, মোবাইলে ভিডিও দেখে মোবাইলে দেশের। ঢুকি সারি বাঙালিদের আচ্ছা, সাথে 5 মিনিট 10 মিনিট কথা বলে ওদের অন্তরাত্মার ভিতরে ঢুকে আচ্ছা, যায়। আচ্ছা। কিন্তু বাঙালিরা যে ওকে ঘায়েল করার জন্য বসে আছে, সেই এটা বোঝে সুযোগটাই না। নিচ্ছে। সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। প্রবাসী ভাইদের আমি একটা কথাই বলবো, ভাই আপনার কষ্টের টাকা, আমিও একজন প্রবাসী মানুষ, গরু কিনেন, যাচাই বাছাই করে কিনেন। অযথা ওই যে আপনার কাছে 100 রিয়াল আছে, বাংলাদেশে 4,000 হচ্ছে, মন আচ্ছা, করছেন আচ্ছা। 500 রিয়াল দিলাম কি হলো, কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু 1 মাস চলার মতন খরচ, আচ্ছা, আচ্ছা। এটা কিন্তু হারাই এগুলো যাচ্ছে বুঝতে আপনার। হবে। এটা কিন্তু আপনার হারাই যাচ্ছে। এজন্য বলি ভাই, গরু কিনেন, আপনার গার্জিয়ান পাঠান, দেখি শুনি, যদি পছন্দ হয় টাকা পয়সা ব্যাংকের মাধ্যমে দিয়ে নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা। অযথা 20-30 হাজার 50 হাজার টাকা বায়না দিয়ে ধরা খাওয়ার দরকার নাই। দরকার নাই। তো অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।